Okay, we'll wait just few more minutes and then we'll start the class. আরেকজন আসবে, I guess. এখনো আসে নাই. We'll just wait 2 minutes and then we'll start the class. Leave this again. Okay, I guess everyone is here. We can start the class. Screen দেখতেছো সবাই? Everyone. হ্যাঁ I can't hear you. দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। মনে আছে আমি যে বলছিলাম এই ক্যাপাসিটরের পার্টটা যে আমি বলছিলাম আমি পরে পড়াবো, কারণ মনে আছে এই টু এক্সপেরিমেন্ট লিস্টে? এনিওয়ান? হ্যাঁ ঠিক আছে, এখন আমি বলি এটা আমি করাবো, এটা করাবার সাথে সাথে আমি কোশ্চেন পেপারে যাবো। লোক সবসময় এক্সপেরিমেন্ট তোমার নিজের মেথডে আসবে না, ঠিক আছে? লাইক হোয়াট ইউ হ্যাভ মেমোরাইজ সবসময় সেম মেথড আসবে না, ঠিক আছে? ইউ হ্যাভ টু লাইক কি অ্যাডাপ্ট করা লাগবে। এখন অ্যাডাপ্ট করার জন্য ইউ হ্যাভ টু নোট সাম অফ দ্য কি পয়েন্টস, যে কি পয়েন্টসগুলো তুমি লিটারালি সবগুলো এক্সপেরিমেন্টে এগুলো করতে পারবা। অ্যাজ উই হ্যাভ সিন লাইক এসএমএইচ এর যে কোশ্চেনগুলো এসেছে পেন্ডুলাম আর তোমার ইয়েটা কি বলে স্প্রিং সিস্টেমেরটা, ওখানের মধ্যে দেখতেছো তুমি কয়েকটা পয়েন্ট লিটারালি সিমিলারলি ওরা আসছে। এরকম অনেকগুলি পয়েন্ট আছে যেগুলো সিমিলারলি আসবে, বাট স্টিল মানে অ্যাডাপ্ট করা লাগবে, ঠিক আছে? লেটস স্টার্ট উইথ ক্যাপাসিটার্স। ক্যাপাসিটার কনসেপ্ট সবার ক্লিয়ার আছে না? আই হোপ সো সবার ক্লিয়ার আছে ক্যাপাসিটার কনসেপ্টটা। ক্লিয়ার আছে নাকি নাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, সো উইল স্টার্ট অফ ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন অফ দ্য চার্জ অ্যান্ড ডিসচার্জ অফ ক্যাপাসিটার। চার্জ অ্যান্ড ডিসচার্জ অফ ক্যাপাসিটার ইনভেস্টিগেশন করবো আমরা, ঠিক আছে? ম্যাটেরিয়ালস অ্যান্ড ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট কি কি লাগবে? স্টপওয়াচ। স্টপওয়াচ কেন লাগবে? এভরিওয়ান নোজ দ্যাট। Electrolytic capacitors suitable for 100 microfarad, 2200 microfarad, 4700 microfarad, ঠিক আছে? Resistors, battery, digital voltmeter, 0 to 10 volt. You can use like some of the graphs, like ওখানের মধ্যে দিবে for example তোমার ক্যাপাসিটরের অনেকগুলি ইকুয়েশন আছে। একটা হচ্ছে v equals to v naught e to the power minus lambda c, আরেকটা সরি rc, আরেকটা হচ্ছে তোমার কি a equals to a naught e to the power minus rc, ঠিক আছে? সো তুমি যখন মানে when you're working with current you will use that, and when you are working with voltage you will use that, ঠিক আছে? বাট ডিজিটাল ভোল্টমিটার লাগবে। ইন আদার ওয়েজ ইউ ক্যান ইউজ আ মাল্টিমিটার। সবার তো আইডিয়া আছে রাইট মাল্টিমিটার কি? ইয়েস ইয়েস, ঠিক আছে, ভেরি গুড। আর হচ্ছে এখানের মধ্যে হচ্ছে এসপিডিটি, সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ, ঠিক আছে? সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ, এই জিনিস এসপিডিপি কি কিউ চিনো? এসপিডিটি কারো আইডিয়া আছে এসপিডিটি কি? না ফ্লিপিং বুঝি না কি বলছো? হ্যালো হ্যালো, কারো আইডিয়া আছে? আচ্ছা এসপিডিটি আমি কি বলি? সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। এই সুইচটা হচ্ছে লাইক আমি এতে আছে না, এটা জিনিসটা এতে আছে না, এই সার্কিটটার সাথে কানেক্টেড না এই জিনিসটা, যখন এতে আছে ইয়েস সুইচ যদি আমি আবার ক্লিক করি তখন কোথায় যাবে? বিতে যাবে গা। মানে কি সার্কিট প্রথমে দিকে কানেক্টেড, যদি আমি সুইচ যদি আবার মানে সুইচ ক্লিক করি তাহলে যাবে গা এখানে, বুঝছো?
I Yes. guess এখনো ক্লিয়ার হয় নাই। ফর এক্সাম্পল লাইক দেয়ার আর সাম সুইচেস রাইট যেখানে তুমি মাল্টি ওয়েতে তুমি শিফট করতে পারবা। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল তোমার মনে করো বাসায় একটা ফ্যান আছে, ঠিক আছে? কারণ বাসায় ফ্যানে মনে করো একটা মনে করো ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে একটা সুইচের মধ্যে, এই সুইচের মধ্যে মনে করো ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে, আর তুমি যদি সুইচ অফ করো তাহলে কি করবে, দেখবে এটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছে। এরকম একটা কেস আর কি, ঠিক আছে? সিঙ্গেল পোল ডাবল থ্রো সুইচ। এখন আইডিয়া হয়েছে, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? বুঝছি। বুঝছো, ঠিক আছে। আর ইউ মে নো লাইক ক্যাপাসিটর, যখন আমরা ক্যাপাসিটরের অরিজিনালি শেপ এরকম থাকে আর কি, এরকম থাকে ক্যাপাসিটরে, ঠিক আছে? ক্যাপাসিটরে তোমার কি যখন সার্কিটে তুমি বসাবা তখন তোমার কি পোলারিটি চেক করা লাগবে, একটা লাইনে এরকম দেখবে, একটা লাইন কম দেখবা। দিস ইজ মোস্টলি আস লাইক কোশ্চেনের উপরে আস করা লাগবে না, বাট স্টিল রেখে জানাটা ভালো আর কি, জেনে রাখাটা ভালো, বুঝছো? আচ্ছা ঠিক আছে, এবার আসতেছি আমরা ডিসচার্জিং এর জন্য দেখতেছি আমরা এখন। এবার আমরা টেকনিক্যাল ইনফরমেশনে দেখি। It is essential that the electrolytic capacitors are connected into the circuit with correct polarity as indicated on the capacitor body. Correct polarity তে বসাতে হবে, ঠিক আছে? The voltage rating of the capacitor should be also greater than the DC supply used. ক্যাপাসিটরের যে ভোল্টেজ রেটিংটা আসলে কিসের থেকে গ্রেটার থাকতে হবে, ডিসি সাপ্লাই থেকে ইউজ। ফর এক্সাম্পল তুমি মনে করো 7 ভোল্ট ডিসি সাপ্লাই ইউজ করতেছো, অ্যান্ড তোমার ক্যাপাসিটরের যে ইয়েটার রেটিং আছে, ভোল্টেজ রেটিং আছে, ওইটার মনে করো তোমার হচ্ছে ওটা কত থাকা লাগবে, 10 ভোল্ট। ডু ইউ নো দ্য রিজন ওয়াই? কি বলতে পারবে? ডিসি সাপ্লাইটা তোমার আরো গ্রেটার কেন হতে হবে ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং থেকে? ক্যাপাসিটর ফুল চার্জ হওয়ার জন্য। ক্যাপাসিটর ফুলি চার্জ হওয়ার জন্য, হ্যাঁ, দিস কাইন্ড অফ ফায়ার, বাট আই ক্যান ইউজ এ 7 ভোল্ট, রাইট? আমি এখানে 10 ভোল্ট ডিসি সাপ্লাই, 10 ভোল্ট ডিসি সাপ্লাই নিতে হবে। বাট ইন ইউর লাইক আর্গুমেন্ট আই কুড সে দ্যাট আমি একটা ধরলাম 10 ভোল্ট ক্যাপাসিটর নিলাম, ঠিক আছে? আর আমার ডিসি সাপ্লাই হচ্ছে 15 ভোল্ট। হোয়াটস দ্য ইস্যু হিয়ার? আর 5 ভোল্ট কোথায় যাবে এরকম। আর 5 ভোল্ট কোথায় যাবে, দ্যাটস কাইন্ড অফ কারেক্ট, বাট তোমার জিনিসটা হবে কি জানো, ক্যাপাসিটরটা ফুটে যাবে। যদি তুমি এখানে 15 ভোল্ট দাও তাহলে অতিরিক্ত অ্যাক্সেস চার্জ ক্রিয়েট হবে, ওটার জন্য ক্যাপাসিটর কি ব্লাস্ট করবে। জিনিসটা ক্লিয়ার হয়েছে? লাইক ফুটে যাবে, এটা একটা হ্যাজার্ড, বুঝছো? ওটার জন্য কি আমার যদি ক্যাপাসিটরের ভোল্টেজ রেটিং থাকে 7 ভোল্ট, তাহলে আমি কি ইউজ করবো? 7 ভোল্ট থাকে যদি ক্যাপাসিটর ভোল্টেজ রেটিং, আই উড ইউজ 7 ভোল্ট। 7 ভোল্ট ইউজ করবো আমি, ঠিক আছে? আর নাহলে লোয়ার ইউজ করবো, ঠিক আছে? 7 ভোল্ট মানে এটা না যে ওনার মধ্যে 7 ভোল্টই ঢুকা লাগবে। 7 ভোল্ট হচ্ছে তোমার কি রেটিং দিয়ে রাখছে আর কি এটার, মানে এটা 7 ভোল্টের উপরে। ফর এক্সাম্পল লাগে ফিউজ আর কি, ফিউজের মতন আর কি, জিনিসটা বুঝছো? ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় না? ইফ ইট ইজন্ট ক্লিয়ার আই ক্যান এক্সপ্লেন ইট अगेन। বুঝি নাই। বুঝো নাই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা এক্সাম্পল দিই, ঠিক আছে? ফর এক্সাম্পল তোমার কাছে একটা 10 ভোল্ট ডিসি সাপ্লাই আছে, আর তুমি ক্যাপাসিটর ইউজ করছো, মনে করো ক্যাপাসিটর ভোল্টেজ রিডিং হচ্ছে 7 ভোল্ট। 7 ভোল্ট। আচ্ছা ক্যান ইউ জাস্ট গিভ মি আ মোমেন্ট? হ্যালো, কোশ্চেনটা মনে হয় নাইফা আস্ক করছিল, রাইট? আমি বলছি আমি বুঝি নাই। ও আচ্ছা, হ্যাঁ, আমি বলতেছি আর কি। সো তোমার কাছে মনে করো ডিসি সাপ্লাই আছে, যেটা তোমার পাওয়ার সাপ্লাই, ওটা হচ্ছে তোমার 10 ভোল্টের, ঠিক আছে? মানে 10 ভোল্টেজ দিবে। আর তোমার যে ক্যাপাসিটরের যে মানে হাইয়েস্ট রেটিং যেটা আছে ওটা হচ্ছে 7 ভোল্ট। এখন কি ক্যাপাসিটরের, আমার ডিসি সাপ্লাইটা ক্যাপাসিটরের পাওয়ার থেকে আরো বেশি না?
নাইফা, হ্যাঁ। ওটার জন্য কি হবে, অ্যাক্সেস চার্জটা, অ্যাক্সেস যে ভোল্টেজ, অ্যাক্সেস যে এনার্জি, ওটা হ্যান্ডেল করতে পারবে না ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর কি করবে, সিম্পলি ব্লাস্ট করবে আর ফুটে যাবে আর কি। হ্যাভ ইউ এভার সিন উম, ক্যাপাসিটর ব্লাস্টিং অফ? উম, আই গেস নো। ক্লাস শেষ ওভার ইউটিউবে দেখে ক্যাপাসিটর ব্লাস্টিং অফ। ওকে ওকে। ইটস রিয়েলি ইন্টারেস্টিং, লাইক টপ করে ব্লাস্ট হয়ে ওঠে, ইটস লাইক আ বম্ব। আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। Resistor and capacitor values indicated above have been chosen to give a time constant RC in the range of 10 seconds to 500 seconds. এই জিনিসটা আবার একটু রিডিং পড়ো স্লোলি অ্যান্ড জাস্ট ট্রাই টু লাইক ডাইসেক্ট ইট। ইনফরমেশন যতগুলি দেখবা, ট্রাই টু ডাইসেক্ট ইট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিপার মিনিং বিহাইন্ড ইট। রিডিং পড়া ডান হলে জাস্ট লেট মি নো। ডান। ডান, ঠিক আছে। Can anyone explain me this? RC constant কেন তোমার in the range of 10 seconds to 500 seconds হবে? Let me give you a hint. Just refer to the A equals to A naught e to the power minus RC equation term. It's just a hint. Oh, sorry, minus T by RC. টাইম কনস্ট্যান্ট কেন আমার 10 সেকেন্ড টু 500 সেকেন্ড রেঞ্জে থাকা লাগবে? ই টু দি পাওয়ার -1 আসার জন্য। E to the power minus 1 আসার জন্য, yeah, kind of correct. But let me give you a like better example. এখানে প্রথমে দেখছো ইনভেস্টিগেশন নিয়ে, ঠিক আছে? সো উই প্রবাবলি হ্যাভ টু ডু আ গ্রাফ ড্র করার সময় এখন যখন আমি রিডিং নিব, আর এখানে আরেকটা কিছু ছিল কি, স্টপ ওয়াচের। উই আর ইউজিং আ স্টপ ওয়াচ। যদি আমি লাইক রেজিস্টারের ক্যাপাসিটরের ভ্যালু যদি অনেক কম নিই, ঠিক আছে, রেজিস্টারের ক্যাপাসিটির ভ্যালু যদি অনেক কম নিই, তাহলে জিনিসটা কি হবে, আমার আরসি যে টাইম কনস্ট্যান্ট আছে ওইটা আসবে কত, 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে। যদি 1 সেকেন্ড আর 2 সেকেন্ডের মধ্যে হয়, মানে ড্রপ করতে আর কি, 37% ড্রপ করতে, তাহলে কি হবে জিনিসটা, মানে ইট উইল বি, তোমার রিয়েকশন টাইম থেকে অনেক মানে ফাস্টার হয়ে যাবে জিনিসটা। ঠিক আছে, তার মানে তুমি কি ইজিলি ক্যালকুলেশনটা করতে পারবে না, তোমার আনসার্টেনিটিটা বেড়ে যাবে। আমি কি বুঝতে পারছি জিনিসটা, নাকি আই উইল এক্সপ্লেন ইট अगेन? আবার। আবার, ঠিক আছে। আচ্ছা এই জিনিসটা, আই উইল গেট ব্যাক টু দিস, লেটস জাস্ট হোল্ড দিস থট, ঠিক আছে? এই জিনিসটা একটু কিউরিওসিটি রাখো এই জিনিসটার উপরে, ঠিক আছে? উইল গেট ব্যাক টু ইট, আসতেছি আমরা। এবার দেখো, এটা হচ্ছে আমার সার্কিট, ঠিক আছে? এই সার্কিটটা কিসের জন্য? টু ইনভেস্টিগেট চার্জ এন্ড ডিসচার্জ অফ ক্যাপাসিটার্স। আমরা চার্জ আর ডিসচার্জ, আমরা ডিসচার্জের মানে ক্যাপাসিটার কতটুকু টাইমের মধ্যে ডিসচার্জ করে, ওইটার আমরা কি ইনভেস্টিগেশন করবো, ঠিক আছে? এখন এক সাইডে থাকতেছি আমার এই যে সেকশনটা আছে, এই সেকশনটা যেটা আছে এটা কিসের জন্য ইউজ করছে? এখানে একটা ক্যাপাসিটার আছে, সুইচ সেটের সাথে কানেক্টেড, আর এখানে একটা পাওয়ার সাপ্লাই আছে। হোয়াট ইজ দিস ইউজ ফর? কি বুঝতে পারবো আমাকে এই জিনিসটা কেন ইউজ করছে? এই সার্কিটটা, এই হাফ সার্কিটটা কেন ইউজ করছে? জাস্ট ট্রাই। চার্জিং সার্কিট। কে বলছে আনসারটা? বেশি। ভেরি গুড। হ্যাঁ, চার্জিং এর জন্য। আর তারপরে সেকেন্ডটা কেন করছে বলতে পারবা? সেকেন্ড সুইচটা এখানে ডিসচার্জিং এর জন্য। ডিসচার্জিং এর জন্য, ভেরি গুড। ভোল্ট মিটারটা কেন ইউজ করছে?
ভোল্টেজ রিডিং হ্যাঁ ভোল্টেজ ভ্যারি রিডিং, করে তাই? হ্যাঁ ভোল্টেজ রিডিং যে ড্রপ করবে একটা টাইম পিরিয়ডের সাথে সাথে, ওইটা তোমার মেজার করার জন্য। ফর এক্সাম্পল 5 সেকেন্ড পর পর ভোল্টেজ কতটুকু ড্রপ করতেছে, আর 3 সেকেন্ড ইন্টারভাল পর পর ভোল্টেজ কতটুকু ড্রপ করতেছে। ওয়াই ইজ দ্য রেজিস্টার ইউজড? ইটস এ ট্রিক কোয়েশ্চেন, বাট আই হোপ তোমাদের মধ্যে কেউ আনসার করতে পারবে। কেউ কি পারবে আনসার করতে? নাইলে তো কম্পেয়ার করা যাবে না। একজন বলছে কম্পেয়ার করা যাবে না রেজিস্টার ছাড়া, আরেকজন লাইক ডিসচার্জ হবে না। ডিসচার্জ হবে না, আরেকজন বলো। না পারলে আমি আনসার দিয়ে দিচ্ছি। আই গেস কারো মাথায় আসে না, ঠিক আছে। রেজিস্টারটা আমার না, ডিসচার্জ যেহেতু করতেছি, রেজিস্টারটা আমার না দিলেও চলে, কিন্তু রেজিস্টারের কাজটা কি? কারেন্টদেরকে স্লো ডাউন করা। এখন যখন আমার কারেন্টকে স্লো ডাউন করবে, ঠিক আছে, কারেন্টকে স্লো ডাউন করবে, তার মানে কি আমার ডিসচার্জ যদি টাইমটা বাড়বে না? এভরিওয়ান, মনে করো যদি রেজিস্টার না থাকতো, আমরা ধরলাম রেজিস্টারটা নাই, রেজিস্টারটা নাই, তার মানে কি আমাদের কারেন্ট স্লো করার কিউ নাই, কারেন্টটা স্লো করার কিউ নাই। তার মানে আমার রেজিস্টার দেখবা 2 সেকেন্ডের মধ্যে তোমার কি ডিসচার্জ হয়ে গেছে ফুলি। কিন্তু যদি আমি একটা রেজিস্টার ইউজ করি তখন এটা কয় মিনিট লাগবে? লিটারালি টাইম আরো বেশি লাগবে না, লাইক 6 7, লাইক 100 সেকেন্ড ও 200 সেকেন্ড ডিসচার্জ হইতে, ফুলি ডিসচার্জ হইতে। সবাই এগ্রি করতেছো? হ্যাঁ। এভরিওয়ান, কারো কি মাথার উপর দিয়ে যাচ্ছে জিনিসগুলি? যদি কারো যায় তাহলে বলো। আচ্ছা, আই গেস কারো যাচ্ছে না। এই জিনিসের ডিসচার্জ হতে কি আরো বেশি টাইম লাগবে, ঠিক আছে। ডিসচার্জ হতে যেহেতু বেশি টাইম লাগবে, তাহলে তার মানে কি আমাদের স্টপ ওয়াচেস যে আমরা যে ভ্যালুগুলি ক্যালকুলেট করতেছি, আমরা যে স্টপ ওয়াচের মধ্যে মেজার করতেছি, তার মানে কি ওইটা আরো বেশি অ্যাকুরেট আসবে, আমার আনসার্টিনিটি আরো কমে যাবে। আমার লিটারালি আমার ইয়ে দেখা লাগতেছে না, রিয়েকশন টাইমটা এরকম দেখা লাগছে। যদি 500 সেকেন্ড, যদি 5 মিনিটের মধ্যে না 6 মিনিটের মধ্যে ডিসচার্জ হয়, তাহলে আমি একটা সুন্দর করে একটা রেগুলার টাইম ইন্টারভ্যাল নিয়ে আমি সুন্দর করে আমি গ্রাফটা ড্র করতে পারবো। তাহলে আমার কি অ্যাকুরেসিটা বাড়বে, প্লাস হচ্ছে আনসার্টিনিটি অনেক কমে যাবে, পার্সেন্টেজ আনসার্টিনিটি অনেক কমে যাবে। আমার সাথে কি সবাই এগ্রি করতেছো না, করতেছো না? করতেছি। করতেছো, আচ্ছা ঠিক আছে। এখন তোমাকে দেখায়, টেকনিক্যালি দেখায় কেমন হয়। ফর এক্সাম্পল, ভি ইকুয়ালস টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এই ইকুয়েশনের মধ্যে টাইমকে কোন জিনিসটা বেশি এফেক্ট করতেছে আমরা একটু দেখি। ভি আর ভি নট কনস্ট্যান্ট, ভি আর ভি নট কনস্ট্যান্ট পুরোপুরি, এই পার্টটা ইও কনস্ট্যান্ট, মাইনাস টি বাই আর সি, এই ডিভাইডেড বাই আর সি যেটা আছে, এটা টাইমকে বেশি এফেক্ট করতেছে না? যদি আমার আর সি বেশি হয়, আর সি বেশি হয়, যদি আমার আরসিটা বেশি হয় টাইম অনেক, মানে কি টাইম অনেক কম লাগবে। আর যদি আমার আরসি অনেক কম হয় টাইম আরো বেশি লাগবে। খেয়াল করো, যদি আমার আরসি বেশি হয় টাইম অনেক কম লাগবে, তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। লেট মি অর্গানাইজ দিস। সবাই কি জিনিসগুলি বুঝতেছো? ইয়েস। ইয়েস, ঠিক আছে। কারো কি কোশ্চেন আছে? না, আমি বুঝি নাই। কে বুঝো নাই? কে বুঝো নাই, ক্যান ইউ প্লিজ সে? রেশিও। রেসিয়া, কোন পার্টটা বুঝো নাই, ক্যান ইউ জাস্ট সে কোন পার্টটা? এই ইকুয়েশনটাই আর সি বাড়লে। ও আচ্ছা আচ্ছা, আরসি বলে আমি তোমাকে আরো বেশি দেখাই, এখানে আমার হালকা একটা মিস্টেক হয়েছে গেস। আমি ইকুয়েশন ঠিক মতো রিঅ্যারেঞ্জ করিনি। আচ্ছা ঠিক আছে, লেট মি রিঅ্যারেঞ্জ ইট। ভি ইকুয়ালস টু ভি নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। এটাকে আমরা কি ইউজ করব?
লিনিয়ার ইকুয়েশনে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে কি লন দোনো সাইডে অ্যাড করলাম, লন ভি ইকুয়ালস টু লন ভি নট, ঠিক আছে, প্লাস লন ই মাইনাস টি বাই আর সি, ঠিক আছে? লন ভি ইকুয়ালস টু লন ভি নট, লন ভি নট মাইনাস টি বাই আর সি, ঠিক আছে? এগ্রি করতেছো তো এই কোশ্চেনটা নিয়ে? হ্যাঁ। এখন আমরা টিটাকে সাবজেক্ট বানাই, দেখি কি হয় আমাদের। লন ভি মাইনাস লন ভি নট ইকুয়ালস টু মাইনাস টি বাই আর সি, এইখানে আমার মিস্টেকটা হয়েছিল, মাইনাস টি ইকুয়ালস টু লন ভি মাইনাস লন ভি নট ইন্টু আর সি। এ দেখো এখন কি হচ্ছে, আমার আর সি বাড়লে টাইম বাড়তেছে না? হ্যাঁ। ঠিক আছে, লাস্ট টাইমে মিস্টেক করছিলাম কারণ আমি এই কোশ্চেনটা রিয়ারেঞ্জ করিনি, সরি ফর দ্যাট। আর সি যখন বাড়তেছে আমার টাইম বাড়তেছে না, টাইমটা আরো বেশি লাগতেছে না? ইগনোর দ্য নেগেটিভ সাইন ফ্রম নাও অন। হ্যাঁ। আর সি বাড়তেছে, আমার টাইমও বাড়তেছে, তার মানে কি যদি আমি আর সির ভ্যালুটা বেশি নিই, আর সির ভ্যালুটা বেশি নিলে আমার টাইমও বেশি লাগতেছে, টাইম বেশি লাগলে আমার অ্যাডভান্টেজ কি? টাইম বেশি বাড়লে আমার হচ্ছে অ্যাডভান্টেজ, আমার পার্সেন্টেজ আনসারটি কমে যাচ্ছে। যখন আমি গ্রাফ ড্র করব, কিসের গ্রাফ ড্র করব? লন ভি আগেনস্ট টাইম, তখন আমার টাইমটা বেশি লাগতেছে, মানে ডিসচার্জ যদি টাইমটা বেশি লাগতেছে, তার মানে কি আমার অ্যাডভান্টেজ, আমার আনসার পার্সেন্টেজ আনসারটি কমে যাচ্ছে, আমার রিয়েকশন টাইম নিয়ে মানে খেয়াল করা লাগতেছে না। আর যদি আমি আর সি অনেক স্মল নিই, আর সি যদি আমি কমাই দিই, তাহলে আমার কি মাইনাস সরি টি এর ভ্যালুটি অনেক কমে যাচ্ছে না? তখন কি হবে, 5 সেকেন্ডের ডিসচার্জ হবে, যেখানে আমার যদি আর সির ভ্যালু যদি আমি বেশি নিই, তখন আমার কয় সেকেন্ডে 500 সেকেন্ডে ডিসচার্জ হবে। তাহলে 500 সেকেন্ড আমার জন্য বেশি অ্যাডভান্টেজিয়াস নাকি 5 সেকেন্ড আমার জন্য বেশি অ্যাডভান্টেজিয়াস, কোনটা? 500। 500 সেকেন্ড, ভেরি গুড। এটার জন্য বলছে, এখন দেখো রেজিস্টার এন্ড ক্যাপাসিটর ভ্যালুস, রেজিস্টার এর ক্যাপাসিটরের ভ্যালু কিন্তু আমরা নিজেরা চুজ করতে পারতেছি। Indicated above have been chosen to give a time constant RC in the range of 10 second to 500 second. জিনিসটা কি এখন ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। Literally my mouth is all পুরো mouth dry হয়ে গেছে from speaking like how much, like 30 minutes এর পুরো কথা বলতে বলতে। Let me just ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা সেটা তোমাদের বোঝা হয়ে গেছে আই গেস। এখন আসি আমরা টু এনকাউন্টার দ্য সিম্পল থিংস, ঠিক আছে, ভেরি সিম্পল থিংস। So just read it with me. With sorry, with the two poles switch in position at the capacitor will charge. এটা আমরা দেখে বলছি literally diagram দেখে, the internal resistance of the battery is usually enough to limit the charging current to a safe value. ঠিক আছে, the internal resistance of the battery is usually enough to limit the charging current to a safe value. এই পার্টটা কি বুঝছো? এই পার্টটা ওইরকম ক্রুশাল পয়েন্ট না, বাট স্টিল ইউ হ্যাভ টু লাইক জানলে ভালো আর কি। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্সটা তোমার একটা মানে কারেন্ট একটা সেফ ভ্যালুর মধ্যে আনতে পারতেছে, কেন বলতে পারবা কি? এনিওয়ান? এনিওয়ান? আচ্ছা ঠিক আছে, আমি বলি, একটা ব্যাটারি যে ওয়েট, কি একটা আনসার দিতে চাইছিলাম মনে হয়, আই গেস নট। আচ্ছা ঠিক আছে, একটা ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে এটা কি সবাই জানো? হ্যাঁ। ঠিক আছে, যখন রেজিস্ট্যান্স থাকে তখন আমার কি কারেন্টটা স্লোলি পাস থ্রু করে না? একটা রেজিস্ট্যান্স থাকলে কি কারেন্ট কি স্লোলি পাস থ্রু করে না? হ্যাঁ। ঠিক আছে, যখন আমি ইনিশিয়ালি কানেক্ট করব তখন কি হবে, যদি আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো, কোনো ধরনের রেজিস্ট্যান্স না থাকতো, তখন কি মনে করো এটা 5 অ্যাম্পে ছিল, তাহলে কি থাপ করে কি 5 অ্যাম্প চাইতো ওখানে আর কি, এখানে 5 অ্যাম্প যখন যাবে তখন এটা একটা রিস্কি একটা সিচুয়েশন ক্যাপাসিটরের জন্য, কারণ হঠাৎ করে সবগুলি চার্জ চলে আসছে। ঠিক আছে,
ওই সেমিকন্ডাক্টরগুলি মানে হঠাৎ করে মানে এরকম করে রিঅ্যাক্ট করার কোনো ক্যাপাবিলিটি নেই। হোয়াট উইল হ্যাপেন ইজ দ্য ক্যাপাসিটি উইল ব্লাস্ট অফ। ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকার কারণে এই ডায়াগ্রামে কিন্তু আমার কোনো রেজিস্ট্যান্স নাই। রেজিস্ট্যান্স না থাকার কারণে কি হতে পারে, এটা ফুটে যেতে পারে যদি ব্যাটারির কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকতো। যেহেতু ব্যাটারির একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, তাহলে কারেন্টটা কি স্লোলি পাস করতে পারবে, সেফ ভ্যালু রিচ সেফলি রিচ করতে পারবে, আনলেস কি টু লিমিট দ্য চার্জিং কারেন্ট টু আ সেফ ভ্যালু, মানে চার্জিং কারেন্টের সেফ ভ্যালুর মধ্যে আমার ব্যয় করবে। বুঝছো সবাই জিনিসটা? বুঝছো? অল্প অল্প। অল্প, it's fine. It's completely fine. I don't expect you to understand everything at once, but আস্তে আস্তে বুঝবে, ঠিক আছে? Why isn't everyone vocal? Like আগের ক্লাসগুলো থেকে আজকে সবাই অনেক চুপচাপ, এই যে। আচ্ছা ঠিক আছে। The switch should now be moved to position B so that the capacitor C will discharge through the resistor. Point 3 টা বুঝছো সবাই? Yes. Yes. Continue to take voltage reading at 5-second interval as the capacitor discharges. For a slower discharge, voltage readings at 10-second interval will be sufficient. Number 4 টা বুঝছো? হ্যাঁ। মোটামুটি। মোটামুটি? মোটামুটি কেন? Just ask me anything you want. Ask me কোন জায়গায় ঝামেলাটা হচ্ছে আমাকে বলো, আমি বুঝে দিচ্ছি আবার। উম, মানে বুঝতেছি না, মানে বুঝতেছি আবার বুঝতেছি না, এরকম একটা। আচ্ছা ঠিক আছে, ইটস লাইক আ পাজল। টাইম হুম, দাও, সবগুলি একবারে ইজিলি মাথার ভিতর ঢুকে যাবে আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি ইজিলি বুঝে যাবে, আমি আবার টাইম দিচ্ছি, ঠিক আছে? গ্রাফ ড্র করতে বলছে, ঠিক আছে? রিপিট দ্য প্রসেস। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে কি রে, গ্রাফ কেন ড্র করতে বলতেছে, এগুলা আবার কি করতেছে, কোনো কিছু তো মাথায় ঢুকতেছে না, রাইট? হুম, ঠিক আছে, আস্তে আস্তে টাইম দাও, টাইমগুলো আসবে, ঠিক আছে? ইট উইল বি ওয়ার্থ ইট। প্লট এ গ্রাফ PD across the capacitor V on the y-axis against time. This should be given an exponential decay curve as given by the equation এরকম, ঠিক আছে? V equals to V naught e to the power minus t by RC। গ্রাফ তো আমার সবার সবার জানা আছে, রাইট? গ্রাফ কি সবার জানা আছে? হ্যাঁ, ঠিক আছে, এই গ্রাফটা সবারই জানা আছে, এটা একটা এক্সপোনেনশিয়াল গ্রাফ আসে, ঠিক আছে? এখন আমাদের কোশ্চেন হচ্ছে, তোমরা যে এতদিন ধরে যে ইউনিট 4 এ ক্যাপাসিটরের ম্যাথগুলি করছিলা, গ্রাফ যেগুলো দিছিল ওগুলো দেখছিল সবসময় কিসের থেকে, ভি এগেনস্ট টাইম অর অ্যাম্পিয়ার এগেনস্ট টাইম, খেয়াল করছো সব সময় ইউনিট 4 এ? হ্যাঁ। ঠিক আছে, এই গ্রাফগুলি আসছে কেমনে, কেমনে ওরা জেনারেট করছে গ্রাফগুলি? অবভিয়াসলি ইনভেস্টিগেশন করে না? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এখন দেখবা আস্তে আস্তে ক্লিক করবে। ওরা যে ইনভেস্টিগেশন করতেছে, ইনভেস্টিগেশনটা কিসের করতেছে, মনে করো ভোল্টেজ ধরলাম আমি, ভোল্টেজ ধরলাম এগেনস্ট টাইম। ক্যান এভরিওয়ান কারেক্ট মি দ্যাট ডিসচার্জিং গ্রাফ এটা এরকম না? ক্যাপাসিটরের গ্রাফটা এরকম নাকি এরকম না? হুম, এনিওয়ান এলস, কারো কি কোশ্চেন আছে, গ্রাফটা ভুল হয়েছে নাকি ভুল হয় নাই? আচ্ছা ঠিক আছে, কারো কোশ্চেন নাই, ঠিক আছে? এখন বলি, এখানে যে তুমি দেখতেছো, আমি তোমার গ্রাফটা একটু লেবেল করে দেখাই। এটা হচ্ছে 6 ভোল্ট, এটা হচ্ছে 4, ওয়েট, এটা হচ্ছে 4 ভোল্ট, এটা হচ্ছে 2 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্ট, আর এটা হচ্ছে কিসের, মনে করো ফর এক্সাম্পল ওয়েট, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, ঠিক আছে?
এটা কিসের গ্রাফ? এটার গ্রাফ, রাইট? সবাই এগ্রি করতেছো? হ্যাঁ। এটা কিসের গ্রাফ? ডিসচার্জের গ্রাফ না? হুম। ঠিক আছে, এখন জিনিসগুলো আস্তে আস্তে মাথায় ঢুকতে দেখো। এই আমরা যে রিডিং গুলো নিচ্ছি, আমরা প্রথমে কি করতেছি দেখো, ইটস জাস্ট লাইক আ মুভি। ইনিশিয়াল আমরা এটা চার্জ করব, কত ভোল্টে চার্জ করব? ইনিশিয়াল আস্তে আস্তে চার্জ হবে কত? আস্তে আস্তে 2 ভোল্ট থেকে 3 ভোল্টে চার্জ হবে, 4 ভোল্টে চার্জ হবে, পরে 6 ভোল্টে চার্জ হবে। ফর ক্যাপাসিটরটা কি ফুলি চার্জ হবে। ক্যাপাসিটর আমরা সবাই জানি কি, ইট ওয়ার্কস লাইক এ ব্যাটারি, লাইক এ স্মল পাওয়ার লাইক ব্যাটারি। ঠিক আছে, মানে ওরা চার্জ নিবে, একটু হোল্ড করবে, আবার অন্য জায়গায় ছাড়িয়ে দিবে। 6 ভোল্ট পর্যন্ত নিছে, ঠিক আছে। তারপর আমার ইনভেস্টিগেশন কিসের জন্য হচ্ছে? ডিসচার্জের জন্য, ঠিক আছে। এখন আমি কি করব, এটাকে এখানে কানেক্ট করব, ঠিক আছে। সুইচটা আমি ফ্লিপ করার পরে কি দেখবো আমি? এটা ডিসচার্জ হবে, ঠিক আছে। জিনিসটা ডিসচার্জ হওয়া শুরু করবে। ডিসচার্জ হয়ে দেখবো প্রথমে ইনিশিয়ালি কি 6 সেকেন্ডে আমার, ইনিশিয়ালি কত 6 সেকেন্ড আমার ভোল্ট মিটার দেখাচ্ছে কত 6 সেকেন্ডে, মানে সরি 6 ভোল্ট at 0 সেকেন্ড। পর আমি কি নিছি আবার 10 সেকেন্ড ইন্টারভালে আরেকটা রিডিং নিছি, ঠিক আছে। 10 সেকেন্ড ইন্টারভালে আরেকটা রিডিং নিছি, রিডিং আসছে কত আমার ভোল্ট মিটারে 4। তারপর আবার 20 সেকেন্ডে নিছি, আসছে কত আমার 2। পর আবার 30 সেকেন্ডে নিছি, আসছে কত 1.5। 40 সেকেন্ডে নিছি 1.3। এরকম করে রিডিংটা নিছি। রিডিংটা নেওয়ার উপরে কি করছে আমি এখান থেকে টাইম, এখান থেকে আমি ভিও বের করে ফেলতে পারতেছি, ভি নটও বের করে ফেলতে পারতেছি। আর ক্যাপাসিটার মানে কতটুকু লাগতেছে, মানে 37% ডিসচার্জ হতে কতক্ষণ লাগতেছে ওগুলো বের করে ফেলতে পারতেছি। টাইম কনস্ট্যান্ট বের করতে পারতেছি। এভরিথিং উই ক্যান ফাইন্ড আউট এভরিথিং। এখন সবার কি আস্তে আস্তে ক্লিক করতেছে হোয়াট ইজ দিস ইনভেস্টিগেশন অ্যাবাউট? আই গেস সবারই ক্লিক করতেছে এখন, হ্যাঁ। ঠিক আছে। এভরিওয়ান ক্লিক করতেছে না এখন? হ্যাঁ। করতেছে, ঠিক আছে। দিস ওয়াজ দ্য মোমেন্ট আই ওয়াজ ওয়েটিং ফর। এখন দেখবো সবগুলি দেখবে ইজি, লিটারালি ইজি। দেখো এই দুইটা পোল করছে, মানে কি একটা আরেকটার সাথে কানেক্ট করছে, কানেক্ট করার পরে বলতেছে মানে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স কেন তোমার লিমিট করবে কারেন্টটাকে। তারপরে দ্য সুইচ শুড বি মুভ টু পজিশন বি, উইল ডিসচার্জ, সুইচ দ্য পজিশন বি এন্ড স্টার্ট দ্য স্টপ ক্লক। লিটারালি আমি যেটা করতেছিলাম এতক্ষণ ধরে ওটাই করে করতেছে। এন্ড অবজার্ভ এন্ড রেকর্ড দ্য ভোল্টেজ রিডিং এট টাইম ইকুয়ালস টু 0। তারপর কি বলছে, কন্টিনিউ টু টেক ভোল্টেজ রিডিংস এট 5 সেকেন্ড ইন্টারভাল as the capacitor discharges. For a slower discharge, voltage reading at 10 second interval will be sufficient. যদি আরো স্লোয়ার হয়। আর স্লোয়ার কখন হবে? যখন আমার আরসির ভ্যালুটা বেশি থাকবে। আমরা ওইটা দেখছি, আরসির ভ্যালু বেশি হলে আমাদের কি হয়, ঠিক আছে। রিপিট দ্য প্রসেস, প্লট এ গ্রাফ পিডি অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। এ দেখো এই ভোল্টেজ এই ভোল্ট মিটারটা কোথার আগেনস্টে, কোথার সাথে লাগানো আছে, কিসের সাথে লাগানো আছে? ক্যাপাসিটরের সাথে। তো আমরা লিটারেলি ওটার ভোল্টেজ মেজার করতেছি আমরা একটা রেগুলার টাইম ইন্টারভালে। এগুলো করার পরে তারপরে কি ওয়াই অ্যাক্সিসে ভোল্টেজ থাকবে, এক্স অ্যাক্সিসে থাকবে টাইম, অ্যান্ড দেন গিভেন অ্যান এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ। এক্সপোনেনশিয়াল একটা ডিকে কার্ভ দিবে, লিটারেলি আমরা দেখছি এটা এখন। আর কার্ভের ইকুয়েশনটা হচ্ছে ভি ইকুয়ালস ভি নট ই টু দি পাওয়ার মাইনাস সি বাই আর সি। ক্লিয়ার হইছে? হ্যাঁ। এভরিওয়ান? এভরিওয়ান? বুঝছো? কে বুঝো নাই? সবাই বুঝছো? ইয়েস। ইয়েস, এভরিওয়ান সবাই বুঝছো তো? হ্যাঁ। ঠিক আছে, এখন দেখো এখানে S1 কে কে দিছো তোমরা? S1 কে কে দিছো তোমরা? সোয়ান তো দিব। S1 দিছো নাকি দাও না কি এখনো? দিব এবার। আচ্ছা, আর সবাই তো দিছো আই গেস, নাকি এখনো কিউ দাও নাই? দিব এবার। দিব। কো রিলেশনের ম্যাথগুলি করছিলা? আর এর ভ্যালু বের করতে যে কোএফিশিয়েন্ট অফ রিলেশন হ্যাঁ, করছি। করছিলা? ওখানের মধ্যে একটা টপিক ছিল না, মানে যত বেশি কার্ভ থাকুক না কেন আমরা এটা কি লন না হলে তোমার লগ দিয়ে আমরা এটা স্ট্রেট লাইন করার চেষ্টা করি। মনে আছে কারো? হ্যাঁ, P3-তেও ছিল। P3 আই ডোন্ট নো, আবার P3 তে ছিল না। P3 তে ছিল না, মানে লম দিয়ে এখানের মধ্যে
স্ট্যাটিস্টিকে তোমার স্পেসিফিক্যালি বলে যে মানে কি কোনো কার্ভ থাকলে ওইটাকে অ্যাকুরেট করার জন্য আমরা লন আর নাদের লগ ইউজ করি, কারণ কি একটা স্ট্রেট লাইন আসলে তাহলে আমাদের কোএফিশিয়েন্ট অফ রিলেশনটা আরো বেশি অ্যাকুরেট আসে। আগে সবাই পড়ছো রাইট, মানে 0.97 এর ভ্যালুর কাছাকাছি আসে রাইট। হ্যাঁ ঠিক আছে, সেম জিনিসটা আমরা কি করব ইউনিট 6 এ করব। আমরা গ্রাফিটা নিয়ে তোমার কি ইনভিজিটেটররা তোমার মানে কি বলছে, এটা নিয়ে আমাদের মানে অ্যাকুরেসি এরকম আসছে না, তো আমরা কি করব লন ভি against টাইম ইউজ করব। এই দেখো এখানে বলছে টু কনফার্ম দ্যাট দিস ইজ অ্যান এক্সপোনেনশিয়াল প্লট এ গ্রাফ অফ লন ভি against টি। দেখছো এখন লন ভি against টি আমরা সবসময় লগ আর লন কেন নিই আমরা, যাতে আমরা কার্ভ লাইনটাকে স্ট্রেট লাইন করে ফেলতে পারি। ঠিক আছে, ওকে। বুঝছো তো? হুম। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, এখানে কি M2 কেউ নাও নাই? না। লিটারালি I didn't take S1. আমার A levels S1 নিন, I rather took M2. M2 কি ইজি? Yeah, it's much more easier. যদি M1 easy লাগে তাহলে M2 like it's easier. But আমি S1 পড়ছিলাম তোমার ইয়ার কারণে, মোনাস ছিল না? হ্যাঁ। ইয়া মোনাস যে ইয়েটা আছে তোমার ইন্টার্নশিপ, সরি কি বলি দেখে, হোয়াটস হিজ নেম, তোমার ওই যে ওরা লেভেলস না করে ওই প্রোগ্রামটা করে যে, আইবি আই 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 সি কি জানি। ওইটা আর কি। আমার ওখানে একটা স্টুডেন্ট ছিল, লাইক হি ইজ মাই ফ্রেন্ড and I used to do হুম। his assignment as well as like sit for his exam. So I had to মানে S1 আমার আবার পড়া লাগছিল ওর জন্য। এটা কি দেখো ওটা অনলাইন না তো, এটা তো অফলাইন করে না? না না না, ওদের এক্সাম মনে আছে যে এটা আছে পাথওয়েটা আছে, ওদের এক্সাম তোমার মোস্টলি অনলাইনে হয়। ঠিক আছে, সো হোয়াট হি ইউজ টু ডু, লাইক ক্লাসের মধ্যে বসতো তো অনলাইনে থাকতো, লাইক অনলাইন থেকে এক্সাম হুম দিতো, ল্যাপটপে এক্সাম দিত, ইনভিজিলেটর হুম থাকতো। সো হোয়াট হি ইউজ টু ডু ইজ হি ইউজ টু লাইক ম্যাকবুকের শর্টকাট ছিল তো, স্ক্রিনশট হুম নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিত, এন্ড দেন আই ইউজ টু সলভ হুম। ইট লাইক অন রিয়েল টাইম, সলভ করে তারপর ওকে পাঠিয়ে দিত, আনসারগুলো শুধু বসা দিত। আই হায়, I used to get a pretty hefty price for that. স্বাভাবিক They- কিন্তু না। তো ওখান থেকে S1 এর it was pretty interesting, but I was like I hated S1. It's the most boring shit ever. আচ্ছা ঠিক আছে, এখন আমরা বুঝছি লন ভি তে কেন নিয়ে যাচ্ছি, একটা কার্ভ লাইনকে স্ট্রেট করব, বুঝছো? হ্যাঁ ইন আদার ওয়ার্ডস একটা LGBTQA কে স্ট্রেট করব, ঠিক আছে, টু গেট মোর অ্যাকুরেসি। আচ্ছা ঠিক আছে, দিস গ্রাফ উইল হ্যাভ আ গ্রেডিয়েন্ট। এখন আসি আমরা গ্রেডিয়েন্টের পার্টটাতে। ঠিক আছে, এই পার্টটা লিটারালি আই রোট ইট ইন লাইক প্রিটি মেসড আপ ওয়ে। আমি আবার সুন্দর করে লিখতেছি, সুন্দর করে লেখার, ওয়েট, গ্রাফটা দেখছো? এটা যখন কি লন ভি কে যখন স্ট্রেট করছি আমরা, ঠিক আছে, মানে কি ভি ইকুয়ালস টু ভি নট কে যখন স্ট্রেট করছি তখন গ্রাফ এটা আসছে। এখন আমরা দেখি এটা কেমনে আসতেছে, লেটস সি। ভি ইকুয়ালস টু ভি নট, ভি ভি নটটা নিচে হবে, v equals to v naught e to the power minus t by rc। ঠিক আছে, ln v on both side, ln v naught plus ln e to the power minus t by rc। ঠিক আছে, ln v equals to ln v naught minus t by rc। ঠিক আছে, we'll just organize this, minus t by wait, let me make it more, 1 minus 1 by rc into t plus ln v naught। সবাই এগ্রি করতেছে এই পয়েন্টে? হ্যাঁ। ঠিক আছে, now the easiest way is y equals to mx plus c। আমার y axis এ কি থাকবে, ln v থাকবে, x axis এ কি থাকবে, t থাকবে, টাইম থাকবে, আর c নট হচ্ছে মানে কি y ইন্টারসেপ্ট হচ্ছে ln v নট
1/RC মানে হচ্ছে আমার গ্রেডিয়েন্ট, তার মানে আমার গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু কি, -1/RC। এই মাইনাস আসার কারণে আমার কি হচ্ছে, গ্রেডিয়েন্টটা কি নেগেটিভ। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। এভরিওয়ান ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ। Did anyone get what's it called? Did anyone get uncomfortable with the homophobic joke? I guess Dhakaias are more liberal than us. আচ্ছা ঠিক আছে, এই পার্টটা তো ক্লিয়ার হয়েছে রাইট সবার? হ্যাঁ। ঠিক আছে, very good. Damn, you guys are like pretty like support of LGBTQIA, I guess. আচ্ছা ঠিক আছে, চার্জিংও সেম সিনারিও, you can just read it out and it's easy, literally easy, সেম প্রসেসই, খালি দেখো তোমরা জিনিসগুলি পড়লেই বুঝবা। ঠিক আছে? ঠিক আছে? Guys, answer please. ওকে। Okay, ঠিক আছে। হইছে। সবার হয়েছে?
হ্যাঁ সবার হয়েছে? হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করি ছোট একটা। এসপিএসটি, সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ, এটা কিরকম সুইচ? আইভ মেড লাইক স্মল ব্লান্ডার, বাট এটা কিরকম টাইপের সুইচ বলতে পারবে কি? সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, ওয়াই সিঙ্গেল পোল ডাবল থ্রো ইউজ করা নেই? এটা চার্জিং এর জন্য হ্যাঁ, চার্জিং বলতেছিস? এর জন্য। চার্জিং এর জন্য আমার লিটারালি আলাদা একটা মানে সার্কিট ইউজ করা লাগতেছে না, যেখানের মধ্যে আমার ডিসচার্জ করা লাগবে। এখানে লিটারালি আমি যে এখানে যে চার্জিংটা করছিলাম, সেম তোমার কি নিছি, সেম কম্পোনেন্টটা নিলাম, শুধু কি করলাম এখানে ভোল্ট মিটার অ্যাড করে দিলাম আর একটা রেজিস্টার অ্যাড করে দিলাম, সিম্পল এজ দ্যাট। আমার এখানে এত কিছু দেখা লাগতেছে না, ডিসচার্জ করা লাগতেছে না, রাইট এভরিওয়ান? বুঝছো? হ্যাঁ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ কোনগুলি জানো? আমি বলি কোনগুলি, তোমার যে বাসায় নর্মাল যে তোমার ইয়েগুলি আছে, সুইচগুলি আছে, ওগুলোই বেসিক্যালি। মানে কি অন অফ অন অফ, বুঝছো সবাই? এভরিওয়ান হ্যাঁ নাকি বুঝো না? ঠিক আছে, এবার আমি সিঙ্গেল পোল ডাবল থ্রোটা দেখাই আমি তোমাকে। ওয়েট, এ সুইচ এগুলো খেয়াল করছো? এই সুইচ এগুলো দেখছিলা? দেখছিলা? এগুলা একটা, খেয়াল করছো? এগুলা একটা মানে কি, একটা লেফট সাইডে অন, আবার তোমার কি মাঝখানে আসলে অফ, আবার কি রাইট সাইডে গেলে কি আর একটা সার্কিটের জায়গা, বুঝছো? এটা একটা ভালো একটা এক্সাম্পল, সিঙ্গেল পোল ডাবল থ্রো, খেয়াল করছো? হ্যাঁ ঠিক আছে। আয়রন ম্যান, আয়রন ম্যান দেখছো কি? হ্যাঁ লাইক দ্য হোল সিরিজ 1 2 3। মোটামুটি ভালোই। মোটামুটি? দ্যাট ওয়াজ এন ইনসাল্ট। আচ্ছা ঠিক আছে। Like you have like any one of you like who watched the whole MCU series, like Thanos and all those Thor এগুলো দেখো নাই না? না If you watch this, like you would get really interested towards the science, physics part and everything. Like my greatest like in like সবচেয়ে বড় like motivation ছিল to study was Tony Stark, Iron Man. Like I used to be a die-hard fan of him. আচ্ছা ঠিক আছে, এই পার্টটা তো বুঝছো রাইট? কারো তো কোনো ঝামেলা নাই? কারো ঝামেলা আছে? না Okay, then we'll move on to the question paper. আমি কোশ্চেন পেপার শুরু করার আগে বলে দিছিলাম jan 21 এর ইউনিট 6 কেউ কি সলভ করছো? or did anyone try to solve it? ট্রাই করছিলাম, পুরোটা শেষ হয় নাই। কতটুকু শেষ হচ্ছে? 3টা না 4টা কোশ্চেন জানি। কয়টা? 3টা মনে হয় শেষ হয়েছে। ও আচ্ছা, তাহলে সেকেন্ড কোশ্চেনও করছো না? হ্যাঁ সেকেন্ড কোশ্চেনে তো ক্যাপাসিটরের কোশ্চেন, আমি তো পড়াই না ক্যাপাসিটর, কেমনে বলবো?
ওই যে কি যেন বলে মার্কস ক্রিম দেখে একটু করছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, মাসুদা কি আছে আমাদের মধ্যে নাকি নাই? ইজ শি হিয়ার? আছে। আচ্ছা, শি বিন রিয়েলি কোয়াইট। আচ্ছা ঠিক আছে। A ball rolls along a U-shaped track. The ball oscillates in a vertical plane as shown. ঠিক আছে, বল একটা অসিলেট করে কিরকম এখান থেকে এখানে যায় আবার এখান থেকে উপরে ওঠে, ঠিক আছে, অসিলেট করে। এই জিনিসটা একটু সিমিলার লাগতেছে না এসএমএইচ এর সাথে? ডায়াগ্রামটা দেখেই লাগতেছে, রাইট? এসএমএইচ এর তোমার যে পেন্ডুলাম আছে ওটার মতন হ্যাঁ। সিমিলার লাগতেছে। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন কি করছে? ডিসক্রাইব হাউ দ্য টাইম period of the oscillation should be measured to make the reading as accurate as possible. টাইম পিরিয়ডটা কেমনে মেজার করা যাবে? ঠিক আছে, দিস ইজ প্রিটি ইজি রিপিটেড কোশ্চেন and I'm pretty sure you can solve it. I will give you guys 3 minutes to solve it. 3 minutes এর মধ্যে use your brain, scrap করো and then just tell me answer. Tell me 3 marks answer, ঠিক আছে? And just give me a moment. I have to go to the washroom. কি কি আনসার পাইছো? Um, time for at least 10 oscillations and divide by 10. Use a marker to, not use a marker. Mark the start and end of the oscillation, repeat, and average. Yeah, you've answered it like the 90% of the time. একটা জিনিস ভুলে গেছো, কোনটা? টাইমিং মার্কার। ওই যে আমি একটা একটা মার্কার ফিডিওকল মার্কার ইউজ করতাম না আমরা, মনে আছে? হ্যাঁ, এসএমএইচ এ ওইটা হ্যাঁ, লাগবে, ওইটা মাস্ট লাগবে, কারণ কি ওইটা দিয়ে আমরা কি অসিলেশন মেজার করি। I've showed right, it on the video. ওটা লাগবে, প্লাস হচ্ছে তোমার কি মেজার মাল্টিপল অসিলেশন এন্ড দেন ডিভাইড বাই দি নাম্বার অফ অসিলেশন, রিপিট এন্ড টেক অ্যাভারেজ। রিপিট এন্ড টেক right. অ্যাভারেজ, ক্যালকুলেট a mean. Easy, easy, easy Okay. peasy squeezy. Now number B. Describe how a single measure of D should be made accurately. Describe. Describe বলছে মানে D এর মেজারমেন্ট আমরা কেমনে accurate as possible আমরা মেজার করতে পারবো। 2 marks এর। Anyone? Any ideas? Use a meter rule আর হচ্ছে গিয়ে to use a spirit level to make sure the meter rule is horizontal. And then আরেকটা পয়েন্ট, Parallax error avoid করতে হবে। ভেরি গুড ভেরি গুড, মাশাআল্লাহ। হ্যাঁ, এতুরু কি এখানে কারো একটা কোশ্চেন আসে না কি আমরা এখানে ইউজ করতে পারবো না ক্যালিপার, ভার্নিয়ার ক্যালিপার? না, এটা তো অনেক বড়। কি ভার্নিয়ার ক্যালিপার? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, এটা একটা পয়েন্ট, ভেরি গুড। আর কারো কোশ্চেন আসে না, ঠিক আছে? I guess আচ্ছা ঠিক আছে, you guys are pretty smarter than me, I guess. I had a lot of questions solving this paper. আচ্ছা ঠিক আছে, এবারটা পারবা সি নাম্বার, pretty easy as well. পারবা? আরো এটা রিপিটেড কোশ্চেন।
পারবা নাকি পারবা না? Just answer me a yes or no question. পারবো। পারবা. Very good. পারবো। Okay, I love the confidence. Everyone is just getting to like get used to Unit 6, even though you have like, I guess, like 20 days before you have exam, like at least 20 days. We're gonna ace this shit together. Don't worry. Done. Done. Care value কি কি আছে? Constant value? And 1.6123. 1.61, 1.62, 1.63. Yeah. ঠিক আছে. Are your values মানে কি consistent with this prediction or not? So it is correct. You can't just say it is correct. ঠিক আছে, you have to say as these values are consistent with this prediction. Oh, You আচ্ছা, can't হ্যাঁ। give your opinion. তোমার opinion দিতে পারবে না তুমি. আচ্ছা, পুরা লাইন লিখে দিব আর কি। ঠিক আছে, সবাই পারছো তো নাকি আমি সলভ করব? না লাগবে না। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা হইছে লাইক লিটারালি এখানের মধ্যে আই গেস সবাই লাইক কত 8 মার্কস পাই গেছো ইজিলি, 8 or 7 মার্কস, সো আই এম কোয়াইট প্রাউড অফ ইউ. আচ্ছা ঠিক আছে, 2 নাম্বার, two identical capacitor were connected in series. দুইটা identical capacitor connected in series and charged. ঠিক আছে, they were then discharged through a resistor and ammeter. A student investigated how the current in the resistor varied as the capacitor discharged. Draw an আমার appropriate না circuit. ড্রতে সমস্যা হয়। Draw তো সমস্যা হয় কেন? হ্যাঁ, মানে আমি অনেক কনফিউজ হয়ে যাই। ড্রতে আর গ্রাফে অনেক প্রবলেম হচ্ছে। Draw আর গ্রাফের মধ্যে ওকে, গ্রাফ অনেক বেশি প্রবলেম হচ্ছে, গ্রাফটা পরে দেখবো না, বাট ড্রটা আর কি প্রবলেম হচ্ছে আমার। গ্রাফেরটা তোমার কোশ্চেন করতে করতে মার্কস স্কিমের সাথে কম্পেয়ার করতে করতে সলভ হয়ে যাবে গ্রাফেরটা। আর ক্লাসেস গুলি যেগুলো রেকর্ডিং আছে ওগুলো দেখো গ্রাফের জন্য, দিস ইজ হোয়াট আই ক্যান গিভ দ্য রেকমেন্ডেশন। অ্যান্ড ফর দ্য ড্রয়িং পার্ট আই নিড টু নো স্পেসিফিক্যালি ওয়্যার আর দ্য ইস্যুস। কারণ হঠাৎ করে তুমি যদি বলো ড্রয়িং পার্টে ইস্যু, দেন মানে আই উইল বি অল ওভার দ্য প্লেস, লাইক কোন পার্ট না। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি ড্রয়িং যখন করাবো দেন ইউ ক্যান নো ইট। আর সবাই ড্র করো, ট্রাই করো অ্যান্ড দেন সেন্ড মি পিকচার্স। এটা লিটারালি 5 মিনিট আগে আমি দেখাইছি, ঠিক আছে? So let me ask you all of you a question. Do you guys hate to make small talks?
পাঠাইছি। পাঠাইছো কে ওকে ওয়েট, কই পাঠাইছো? Where did you send it? মেসেঞ্জার। আসে নাই, যে পাঠাইছো আসে নাই এখনো। হ্যাঁ পাইছি একজন একটা। Masuda, your one is like অনেকটা correct, like it is correct, but one thing আমি যেটা change করবো is adding more batteries, like you added just a single cell, multiple more batteries add করলে it would have been better. আচ্ছা, একটা ব্যাটারি দিলে হবে না? একটা ব্যাটারি দিলে হবে, বাট ইট ডাজন্ট সিম লাইক অতিরিক্ত অ্যাডিকুয়েট লাগতেছে না। একটা ব্যাটারি না, কে করতেছ, কে করছো কোশ্চেনটা? আমি হ্যাঁ, একটা ব্যাটারি থেকে মাল্টিপল ব্যাটারি দেওয়া বেটার আর কি। আমি শো করবো কেমনে মাল্টিপল ব্যাটারি দিতে হয়, কেমনে মাল্টিপল সেল দিতে হয়। মাল্টিপল সেলের পারপাসটা কি? মাল্টিপল সেলেরটা কারণ তোমার একটা সেল রিপ্রেজেন্ট করে মনে করো 0.5 ভোল্ট, ঠিক আছে? তুমি যদি মাল্টিপল সেল যদি তুমি একটা ড্র করে দেখাতে পারো তাহলে এটা রিপ্রেজেন্ট করে লাইক ইউজ মাল্টিপল ব্যাটারিজ বা ইউজ যে ব্যাটারি আর কি, কারণ একটা ব্যাটারির মধ্যে মাল্টিপল সেলস থাকে আর কি। ওরকম করে এক্সপ্লেন করলাম আর কি আমি জিনিসটা। পাঠাইছি আমি। So let me check it. ভেরি গুড, সবাই পারছো দেখেছে। আচ্ছা ঠিক আছে, আমি এখন দেখা দিচ্ছি কেমনে করে হাউ টু অ্যাড মাল্টিপল ব্যাটারিজ। ঠিক আছে, মাল্টিপল ব্যাটারি কেমনে করে আমি তোমাকে দেখা দিই। মাল্টিপল সেল আর কি, মানে একটা ব্যাটারি কেমনে ড্র করে এরকম করে একটা লাইন দিছো তো। ম্যাক্সিমাম তোমরা কি করছো, এরকম একটা লাইন দিছো, ঠিক আছে? ডট 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 দিয়ে আর একটা বড় লাইন, এই বিগ পোর্শনটা হচ্ছে তোমার পজিটিভ, এই বড় লাইনটা হচ্ছে আর ছোট লাইনটা হচ্ছে নেগেটিভ। ডু ইউ গেট মাই পয়েন্ট?
সবাই কি আমার পয়েন্টটা বুঝছো? বুঝছো? বুঝছো এবার, ঠিক আছে। আর বলছে কি, আমাকে ফার্স্ট ক্লু দিছে কি, টু আইডেন্টিক্যাল ক্যাপাসিটর ওয়্যার কানেক্টেড ইন সিরিজ, ঠিক আছে, সিরিজে কানেক্টেড অ্যান্ড চার্জ, ঠিক আছে, দে ওয়ার দেন ডিসচার্জড, ঠিক আছে, থ্রু এ রেজিস্টর অ্যান্ড অ্যামিটার। রেজিস্টার আছে আর অ্যামিটার আছে। অ্যামিটার কি সিরিজে বসে নাকি প্যারালালে বসে? সিরিজে। সিরিজে, ভেরি গুড। কারো কি কোশ্চেন আছে এখানে? আমারটা কি উল্টা হয়েছে? কার্ডটা তুমি পাঠাইছো? নাইফা। তুমি পাঠাইছো? Naifa, you didn't send me your answer. দিছি তো। দিলে আসতেছে না কেন? ওয়েট, ইট মাইট বি নেহাতটা, ঠিক আছে, সবারই দেখি সেম একটা, হ্যাঁ, সবারই দেখি সেম একটা ইস্যু। এই ব্যাটারিটা সেলের মতন দিছে। এই ব্যাটারিটা মানে একটা সিঙ্গেল সেল দিছো, ব্যাটারি দাও নাই। আর নাইফা তোমারটা এখনো আসে নাই। Would you please send it again kindly? I guess my messenger is lagging out. It really shows তুমি সিন notification. করছো? বুঝি নাই। সিন করছো? সিন করছি, but I don't have anything to be honest. Like কোনো কিছু আসতেছে না, like আগের টেক্সট গুলি আছে শুধু। Can you send it to the group if you don't mind? Okay. Now if it's really, yeah, it isn't a quite adequate drawing. ড্রয়িংটা ভালো হয় নাই। আর এখানে ডিস্টিংগুইশ করা যাচ্ছে না ক্যাপাসিটর কোনটা আর ব্যাটারি কোনটা, ঠিক আছে। ক্যাপাসিটরের মধ্যে দেখবা তোমার সবগুলি ইকুয়াল লাইন থাকে। আমি এখানে ইকুয়াল লাইন ড্র করি নাই, আই এম ড্রয়িং অন আইপ্যাড, বাট যদি আমি রিয়েল লাইফে করতাম তাহলে আই উড ড্র ইকুয়াল লাইন। অ্যান্ড হোয়াট আই উড রেকমেন্ড ইজ জাস্ট ট্রাই টু মেমোরাইজ দ্য সিম্বলস, ঠিক আছে, ঠিক আছে। অ্যান্ড যদি আরো কোশ্চেন থাকে জাস্ট আস্ক মি। Your mic just went off. And I'll send a video of how to draw like a circuit diagram গুলি কেমনে ড্র করা লাগে, ঠিক আছে। স্টেট ওয়ান সেফটি প্রিকশন দ্য স্টুডেন্ট শুড টেক। এখানের মধ্যে একটা সেফটি প্রিকশন যেটা স্টুডেন্ট টেক করবে, বলো। এটা পড়ছি আমরা। এনিওয়ান, সেফটি প্রিকশন কি ছিল? পড়ছিলাম। Not
to exceed working PD limit of capacitor. হ্যাঁ ঠিক আছে, মানে কি to ensure that what, to ensure the working PD does not exceed the capacitor voltage value, ঠিক আছে। আর নাহলে Right. আরেকটা অপশন হচ্ছে কি, বিফোর মানে কি before stopping the experiment you just discharge the capacitor completely. How do I know I have discharged the capacitor completely? Tell me how. কেমনে জানবো আমি যে ক্যাপাসিটর ফুলি ডিসচার্জ হচ্ছে? এনিওয়ান? একটা রিডিং বলবো যেখানের মধ্যে ক্যাপাসিটর আমি জানবো যে ফুলি ডিসচার্জ? এনিওয়ান? ভোল্টমিটার চেক করে। হ্যাঁ ভোল্টমিটার। এখানে ভোল্ট মিটার নাই, এখানে আমার কি আছে, অ্যামমিটার আছে আর রেজিস্টার আছে। তাহলে অ্যামিটার চেক করে। অ্যামমিটারের রিডিং কি আসবে যখন তোমার এটা ফুল ডিসচার্জ হবে? 0। হ্যাঁ, ভেরি গুড। সবাই বুঝছো জিনিসটা? এভরিওয়ান? সবাই বুঝছো নাকি আই হ্যাভ টু এক্সপ্লেন ইট अगेन? বুঝছি। বুঝছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, then we'll move on to the next question. The student had a stopwatch. Describe how the student should determine an accurate value for the total capacitance of the capacitor. টোটাল ক্যাপাসিটেন্স বের করতে বলছে, তার মানে কি কি বের করতে বলছে? এক কথায় আর সির মধ্যে সিটা বের করতে বলছে। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে টোটাল ক্যাপাসিটেন্স মানে কোনটা, নাকি সবার থেকে মনে হচ্ছে লন সিটের টোটাল ক্যাপাসিটেন্স? লন সি ইকুয়ালস টু লন, ও সরি লন ভি নট, ভি ইকুয়ালস টু লন ভি নট ইকুয়াল ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি, মানে কি সিটা বের করতে বলছে। এই জিনিসটাকে আমরা ইনভেস্টিগেশনে পড়ি নাই এভরিওয়ান? পড়ছি নাকি পড়ি নাই? হ্যাঁ। পড়ছি, ঠিক আছে। কিন্তু ওখানের মধ্যে একটা ডিফারেন্স কি ছিল, ওখানে ভোল্ট মিটার ইউজ করছে, বাট আমরা এখানে কি ইউজ করবো, অ্যামিটার। সেম প্রসেসটাই হবে, ঠিক আছে। শুড আই সলভ ইট অর ডু ইউ ওয়ান্ট টু সলভ ইট বাই ইয়োরসেলফ? 6 মার্কসের কোশ্চেন কিন্তু। এটা কি পিডিএফ এ ফুল আছে? লাইক পিডিএফ এক্স্যাক্টলি বসে দিলে হবে? পিডিএফ এ আছে, হ্যাঁ, কিন্তু পিডিএফ এ অনেক ব্রিফলি লেখা জিনিসগুলি, ঠিক আছে। অনেক ব্রিফলি লেখা, বাট ইউ ক্যান রাইট ইট উইথ ফিউ পয়েন্টস, ঠিক আছে। আরো কম পয়েন্ট, আরো মানে ছোট করে লিখতে পারবা, উইচ মাইট বি অ্যাডভান্টেজ। আমি যেরকম বলছিলাম মডিফাই করা লাগবে এন্ড ইউ হ্যাভ টু অ্যাডাপ্ট, ঠিক আছে। এতটুকুই। or you can see the mark scheme and you'll just see like yeah it's easy, যেরকম কোশ্চেন এরকম। do you, if you want me to solve it I can solve it right now, but if you think it's unnecessary then I could just skip for the sake of everyone. I think you should solve it. Yeah, thank you. Actually I'll solve it right now. First point, ফার্স্ট পয়েন্টে কোথায় আসবে আমাদের কি একটা, এই দেখো এখানের মধ্যে চলে আসছে। এই দেখো V2 was a safe value but the chance এই পয়েন্টে লাগতেছে না, the student should know move the position এই পয়েন্টে লাগতেছে না পজিশন শিফট করাগুলি। রেকর্ড ভোল্টেজ, হ্যাঁ এ পয়েন্ট থেকে 3 থেকে লাগতেছে, ঠিক আছে মোস্টলি। বাট ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমাদের যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমরা একটা কি আরসি ভ্যালু, মানে আরসি ভ্যালু একটা সুইটেবল অ্যামাউন্টে নিব, মানে রেজিস্টারটা নিব এরকম সুইটেবল অ্যামাউন্টে যাতে আমার কি টি এর ভ্যালুটা হাই আসে, ঠিক আছে।
I wrote it pretty briefly, but এতটুক লেখা দরকার না, এতটুক লিখলে হয়েছে। জিনিসটা বুঝছো? ফার্স্ট পয়েন্ট। হ্যাঁ সেকেন্ড পয়েন্ট। এই পার্টটা বুঝছো? measuring the resistance using multimeter. Yes.
I guess I ran out of page. কিসের গ্রাফ প্লট করব কি বলতে পারবা? Everyone. log I versus Ln time. I against সবাই বুঝছো? I wrote literally more than 6 marks, but just to give you an overview. সবাই বুঝছো? হ্যাঁ Everyone. Clear তো? Clear. Next question. The student repeated the investigation but used a data logger instead of a stopwatch and ammeter. কি করছে? Data logger use করছে instead of what? A stopwatch and an ammeter. Suggest why using a data logger would improve this investigation. Guys, answer this. Tricky halka, but you can do it. কি বলতে পারবা? Or should I answer? Simultaneous readings নেওয়া যাবে of I and T. হ্যাঁ হ্যাঁ, very good. আরেকটা পয়েন্ট 2 মার্কসের। আর মাথায় আসে না। আরেকটা হচ্ছে কি, একটা শর্ট পিরিয়ড অফ টাইমে ডাটা লগর যেহেতু এটা অটোমেটেড, ঠিক আছে, আর এটা কানেক্টেড, শর্ট অ্যামাউন্টের মধ্যে আমাকে মাল্টিপল রিডিং দিবে, ঠিক আছে। তার মানে আর ফার্স্ট অফ অল হচ্ছে কি, আমার তোমার কি রিঅ্যাকশন টাইম লাগতেছে না, ডাটা লগের আমার সব কাজ করে দিচ্ছে, আর আমাকে মাল্টিপল মোর রিডিং দিবে, মাল্টিপল মোর কি গ্রাফ মানে কি প্লট করার জন্য মানে প্লট করার জন্য পয়েন্ট দিবে, যেটার জন্য কি আমি একটা কি অ্যাকুরেট, অতিরিক্ত অ্যাকুরেট একটা গ্রাফ ড্র করতে পারবো, আর আমার সি এর ভ্যালিউ অনেক অ্যাকুরেট আসবে, রাইট? Did you get my point? Yes. Yes. কারো কি কোশ্চেন আছে? আচ্ছা ঠিক আছে, এটা কোশ্চেন আছে 3 নাম্বার, which is completely related to graph. 3 নাম্বার পুরোটা গ্রাফের উপর ডিপেন্ড করে, and you didn't solve this, I guess. Yeah, and then uncertainty question যেটা আছে, I guess you solved it. I don't know, I don't remember. Solve করো না মনে হয়। These two questions will be your homework, and I need you to submit it before the next class. ঠিক আছে? ওকে আর আজকে ক্লাস কি সবাই কি বুঝছো? ক্যাপাসিটরের পার্টটা ক্লিয়ার হয়েছে? Yes. Yes. এটার জন্য আমি ক্যাপাসিটরের জন্য আলাদা একটা ক্লাস নিতে যাচ্ছি, কারণ জিনিসটা একটু হালকা পাতলা কমপ্লিকেটেড আছে, ঠিক আছে। অ্যাডমিটেড অর নট, দেখতে ইজি লাগলো, বাট ইউ হ্যাভ টু হ্যাভ এ ডিপের নলেজ। দেখছো, তোমরা যেহেতু ক্যাপাসিটর টপিকটা আলাদা করে পড়ছো, এন্ড ইউ হ্যাভ এ লাইক ব্রিফ এক্সপ্লেনেশন, কোশ্চেনগুলি সলভ একবারে স্মুথলি সলভ করে ফেলছো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দ্য ক্লাস এন্ডস হিয়ার। আল্লাহ হাফেজ।